ইরানে ভূমিকম্প ঘিরে কেন এত গুঞ্জন? ভূমিকম্প না অন্য কিছু? ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং ইরানের শেমনান শহর থেকে প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয় বলে ইউএসজিএস জানায়। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা ভূমিকম্পের মাত্রা 5.2 বলে জানিয়েছে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ইরানের কুম প্রদেশে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছায়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শেমনান শহর। এটি তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে। কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্প ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একজন ইরানি ব্লগারের টেলিগ্রাম চ্যানেলে ইঙ্গিত দেওয়া হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হয়তো কোনো কিছু পরীক্ষা করছিল, তবে এ দাবি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম মিরর ইউএস। ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। তেহরানে কম্পন অনুভূত হওয়ার কথা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থানের কারণে ইরানে এমন কম্পন নতুন কিছু নয়। একই সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে, দক্ষিণ পশ্চিমের বেহমাইন প্রদেশে মাগার নামের একটি ইরানি বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়েছে।